টপ ক্লাস করছি না তো না ওইরকম দেখাচ্ছে স্ক্রিনটা ক্লিয়ার মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ এটা তৈরি করেছি, সময় লাগে না করতে যদিও বা। চলো, তো বয়স সংক্রান্ত অঙ্ক আজকে ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিস করবে, ক্লিয়ার হয়ে যাবে, ইজি মডারেট সব টাইপ এখানে পেয়ে যাবে। আর এই এজ বা বয়স সংক্রান্ত অঙ্কের থেকে একটা বা দুটো ম্যাথ তুমি মাস্ট বি পাবেই পাবে, মাস্ট বি, তাও অবশ্যই থাকবে। চলো অঙ্কর দিকে বাড়ি। বলছে এক দাগে তিনজনের বয়স অনুপাত 7:5:4, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, দেখো কত, প্রথম জন আর তৃতীয় জন সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। তাহলে বুঝতে হবে এখানে তুমি যদি এক্স ধরে করো তাহলে দেখো একজনের 7x, আর একজনের 5x, আর একজনের 4x, ভেরি গুড, ঠিক আছে। তারপর লাস্টে এক্স ছাড়া কীভাবে করতে হবে সেটাও দেখিয়ে দেবো। তাহলে কি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, তাহলে দ্বিতীয় জনের বয়স তাহলে কত এখানে, কত বলো বলো, আরে ভাই 5x ধরবো, 5x, 5x বলছে। তাহলে প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি কত, তাহলে 11x, তাই তো। তাহলে এদের বলছে প্রথম ও তৃতীয় জনের বয়সের যে সমষ্টি মানে 11xটা কি, দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা, তাহলে এটার দ্বিগুণ, তার মানে এর যদি দ্বিগুণ করা হয় মানে 10x, এই দ্বিগুণ অপেক্ষা কত বেশি, 5 বছর নাকি বেশি। তাহলে এটা কিন্তু সমান, এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে পারলে অঙ্ক শেষ। তাহলে এবার ক্যালকুলেশন করবে তোমরা, কত হবে তাহলে। এবার দেখো তাহলে 5x মানে 10x মানে শুধু এক্স হয়ে যাবে, এটা ডাইরেক্ট করে দিচ্ছি, এখানে 10x ডিভাইড আসলে কী হয়ে যাবে, শুধু এক্স, তাহলে শুধু এক্স সমান সমান কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। আমি শর্টকাটও শেখাচ্ছি, 5 হয়ে গেল। তাহলে এখানে বলছে দ্বিতীয় ব্যক্তির বয়স কত, তাহলে দ্বিতীয় ব্যক্তি এক্সের ভ্যালু যদি 5 হয় তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত হবে, 5x মানে 5 গুণ 5 কত হবে, 25 বছর, সরি 25 বছর। 25 বছর অ্যান্সার, অপশন নম্বর বি। এবার অঙ্কে আসো, সোজা সাপটা করবো। বলছে প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, তো এখানে প্রথম ও তৃতীয় জনের বয়স সমষ্টি কত, 11, ভেরি গুড। আচ্ছা, আবার এখানে কি বলছে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা, তো দ্বিতীয় জনের বয়স হচ্ছে 5, আর তার দ্বিগুণ অপেক্ষা কত বেশি, 5 বেশি। আমরা দেখছি কত বেশি, আমরা দেখছি 1 বেশি, অঙ্কে বলছে 5 বেশি, তাহলে 1 মানেই 5। তাহলে এখানে 5 মানে দ্বিতীয়টার অ্যান্সার চেয়েছে, তাহলে 5 মানে কত, তাহলে 5 মানে 5 গুণ 5 করে দেবো 25, মুখোমুখি অ্যান্সার, সবই শেখাবো। নেক্সট, তারপরে দেখো কি বলছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো। সমীর সমীর আর তনুজের বয়সের অনুপাত 8:15, ভেরি গুড। 9 বছর পরে তাদের বয়স অনুপাত এত, তাদের বয়সের পার্থক্য কত। আগে দেখবো যে ডিফারেন্সটা কি সেম আছে কিনা, দেখো 8 আর 3 দেখো সেম আছে, যখন ডিফারেন্স সেম আসবে তাহলে দেখার দরকার নেই, খুব সোজা হয়ে যায়। 11 আর 18, তো এর এ পাশেও দেখতে পাচ্ছি 3, এ পাশেও গ্যাপ দেখতে পাচ্ছি 3, কিন্তু গ্যাপটা কত বছরের বলেছে, বলেছে 9 বছর পর। আমরা দেখছি 3 বছর, অঙ্কে বলছে 9 বছর, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি, আমাদের থেকে দেখতে পাচ্ছি 3 গুণ বেশি, তাহলে আমাদের থেকে 3 গুণ বেশি আছে কিন্তু। হয়ে গেছে অঙ্ক শেষ। তাদের বয়সের পার্থক্য, তাহলে তাদের বয়সের পার্থক্য কত আছে, অনুপাতের হিসাবে 7, কিন্তু অ্যাকচুয়ালটা পেতে গেলে কত গুণ করতে হবে, কারণ 3 গুণ বেশি তো অনুপাতের থেকে, তাই না। তো 3 সাথে 21 বছর, অপশন নম্বর বি। নেক্সট, তারপরে দেখো রাম এবং লক্ষ্মণের বর্তমান বয়সের অনুপাত হলো যথাক্রমে 5:4, 3 বছর পর তাদের বয়স অনুপাত 11:9। তাহলে দেখো আগে দেখবো যে ডিফারেন্স সেম আছে কিনা, না থাকলে, ডিফারেন্স সেম না থাকলে আমরা ক্রস প্রোডাক্ট করে দেবো। 5:4 আর রয়েছে কত, 11:9, কত বছর পর, 3 বছর পর। গ্যাপ দেখো এখানে 6 আছে, এখানে কত আছে, 5 আছে, সেম নেই। সেম না থাকলে সেম করেও করা যায়, কিন্তু আমরা সেম করে না করে করবো কি, ক্রস প্রোডাক্ট। তাহলে এরও 3 বছর পর, এরও 3 বছর পর, কোনাকুনি গুণ করবো, 5 9 45, 4 11 44, তাহলে 45 আর 44 ডিফারেন্স কত, 1।
ইকুয়াল টু এখানে দেখো 3 11 33 3 9 27 ডিফারেন্স কত 6। তাছাড়াও আর একটা হবে ডাইরেক্টলি পাওয়া যায় কি এদের ডিফারেন্স দেখো 2 তার সঙ্গে 3 গুণ করে দাও দেখবা সেই একই ডিফারেন্সই আসে যেহেতু এখানে সেম মান তাই ঠিক আছে। তাহলে 3 11 33 আর 3 9 27 ডিফারেন্স দেখলাম কত 6 তাহলে এক মানেই হচ্ছে 6 সিম্পল হয়ে গেল। তাহলে লক্ষণের বর্তমান বয়স কত তাহলে লক্ষণের বর্তমান বয়স কত ছিল 4 ছিল কিন্তু এক মানে যদি 6 হয় তাহলে 4 মানে কত হবে 4 গুণ 6 করে দেবো অ্যান্সার কত চলে আসবে অপশান এ 24 বছর। বুঝতে পারছো তো আমি যারা সমান করে করেছিলাম সমান করে করলেও হবে কিন্তু এটা তাড়াতাড়ি হয় দেখবা। আচ্ছা তারপরে দেখো বলছে 4 থেকে বর্তমান একজন লোক ও তার ছেলের বয়সের সমষ্টি 100 বছর তাহলে বর্তমানে কত বছর বলছে 100 বছর ভেরি গুড। তাহলে 5 বছর আগে তাহলে 5 বছর আগে মানে পুত্রের 5 বছর আর লোকটির 5 বছর টোটাল কত বছর কমে গেল বয়স মোট বয়সটা তাহলে 90 হয়ে গেল। এখন ওদের 100 5 বছর আগে তাহলে 5 করে দুজন আর কমে গেলে তাহলে 90 ছিল 5 বছর আগে ভেরি গুড টোটাল। আর সেই রেশিওটাই বলছে 3:1 তাহলে 2:1 মানে মোট কত 3। তো আমরা বলছি আনুপাতিক হারে যখন দেখি তখন মোট হচ্ছে 3 অ্যাকচুয়ালটা কত ছিল 90 কত গুণ বেশি 30 গুণ। তাহলে আমরা বলতেই পারি যে 5 বছর আগে বয়স ছিল কত 2 মানে 30 গুণ হলে 60 হয়ে যাবে 1 মানে 30 গুণ হলে 30 হয়ে যাবে। এবার অ্যান্সার চাই দেখো 10 বছর পর অ্যান্সার কত বছর পর চেয়েছে নাও জিও তো শেষ হয়ে গেল শোনা যাচ্ছে শোনা যাচ্ছে দেখা না গেলে বলবে হ্যাঁ বলছে 10 বছর পর তাহলে বর্তমান থেকে 10 বছর এটা কিন্তু আগে ছিল তাহলে বর্তমানে ফিরতে গেলে +5 অ্যাড করতে হবে যেহেতু 5 বছর আগে ছিল তারপরেও আবার 10 বছর তাহলে +10 তাহলে টোটাল কত যোগ করবো 15 টোটাল 15 হ্যাঁ দেখতে পাচ্ছ না দাদা দেখাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে না দাদা আরে নেটওয়ার্কের কি দেখো তাহলে যেটা বলছিলাম তাহলে 15 বছর টোটাল হয়ে যাচ্ছে 5 বছর আগের থেকে 15 বছর অ্যাড করলে একবার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে বয়স অনুপাত কত হবে তাহলে এখানে 60 আর 15 কত হবে 75 আর এখানে 30 আর 15 45 তাহলে 15 দিয়ে যাবে 5 15 75 আর 5:3 অপশান বি হবে অ্যান্সার। নেক্সটটা দেখে নেব 5 দেখা ছিল 10 বছর পর বাবা ও ছেলের বয়সের অনুপাত হবে 5:3 যেখানে 10 বছর আগে অনুপাত ছিল 3:1 ঠিক আছে। তাহলে আগেরটা আগে লেখো তাহলে কি 10 বছর আগে অনুপাত ছিল কত 3:1 ভেরি গুড। তাহলে এটা মনে করো বর্তমান তাহলে বর্তমানে 10 বছর আগের ঘটনা এটা ঠিক আছে। আবার বলছে বর্তমান থেকে 10 বছর পরে অনুপাত হবে কত 5:3 ওকে। টোটাল বয়সের গ্যাপ কত হলো এখানে 10 এখানে 10 20 প্রত্যেকের 20 তাহলে এরও 20 বছরের গ্যাপ এরও 20 বছরের গ্যাপ ক্রস প্রোডাক্ট করে দেবো 3 3 9 5 5 ডিফারেন্স কত এলো 2 এলো 4 এলো 3 3 9 5 5 হ্যাঁ 4 এলো সরি 4 এলো। আর এই দিকে কত আসবে এদিকে আসবে 40 কত আসবে 40 এ করতে পারো বা একটা শর্টকাট শেখালাম যে 5 আর 3 ডিফারেন্স দেবো কত 2 2 এর সঙ্গে 20 গুণ করলেই পেয়ে যাবে। দেখো তাহলে এখানে 5 কুড়িং 100 আর 3 কুড়িং 60 100 আর 60 ডিফারেন্স 40 তাহলে অনুপাতের 1 মানে কত হবে 10 তাহলে অনুপাত থেকে 10 গুণ বেশি। এবার তাহলে আমার কি আগে ছিল আগের সবসময় আগেরটাই করবে কিন্তু হ্যাঁ তাহলে 10 গুণ যদি হয় তাহলে 3 মানে কত ধরবো 30 1 মানে কত ধরবো 10 গুণ তাহলে 10 হচ্ছে 10 তাহলে বর্তমানে বাবা ও ছেলের বয়স অনুপাত তাহলে এটা কি ছিল 10 বছর আগে তাহলে বর্তমানে ফিরতে গেলে কি করতে হবে 10 অ্যাড করতে হবে
10 যোগ করতে হবে। তাহলে করলে কত আসবে 40 তাহলে আলটিমেটলি 2:20 ভাগ যাবে 2:1 বা 1:2 এখানে দিয়েছে। এখানে বর্তমানে বাবাটা আগে, তাহলে বাবা আগে। এটা ভুল হয়েছে অপশন মনে হচ্ছে, অপশন ভুল আছে। অপশনটা ভুল আছে। হ্যাঁ 2:1 কি হয়েছে? 2:1 হবে দাদা। হ্যাঁ যেহেতু বাবা আগে চেয়েছে তো 2:1ই হবে, অ্যাকচুয়াল 2:1ই হবে। ঠিক আছে, নেক্সট। এবার দেখো তারপরটা আসো, কি বলছে? দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 1:2 এবং 5 বছর আগে অনুপাত ছিল 1:3। 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে? সিম্পল লজিক। তাহলে আগেরটা সবসময় আগে, আগে ছিল কত 1:3 5 বছর আগে, আর বর্তমানে কত সেটা 1:2। তাহলে এই যে গ্যাপটা কত বছরের গ্যাপ? কত বছরের? 5 বছরের ক্রস প্রোডাক্ট করবো। 2 কে 2, 3 কে 3, ডিফারেন্স করলে 1। ঠিক আছে, আর এখানে 5 কে 5, 5 2 10, ডিফারেন্স করলে কত আসবে? ভাই মাইক্রোফোনটা অফ করো। কে তুমি? নাসির। তাহলে 1 মানেই কত 5 গুণ অনুপাতের, তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখো এইখানে দেখো 5 বছর পরে বলেছে, তাহলে এখানে সবসময় এই আগেরটা দিয়ে করবে কিন্তু, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আবার বলছি এটা দিয়ে করো সবসময়। তাহলে এখানে দেখো 5 কে 5 ছিল 5 বছর আগে, আর এখানে 3 5 15। এবার চেয়েছি কি 5 বছর পরে, তাহলে দেখো 5 বছর আগে মানে বর্তমানে আসতে হলে 5 যোগ করব, তারপরে আবার 5 বছর পর, টোটাল কত যোগ করব? 10 অ্যাড করব। তাহলে কত এলো? 15:25। রেশিও করলে কি হবে? 5 দিয়ে যাবে, 3 5 15, 5 5 25। 3:5 অ্যান্সার অপশন সিতে রয়েছে। নেক্সট দেখব, সত্যজিৎ দিগন্তর থেকে 4 বছরের ছোট, কিন্তু অলওয়েজ ছোটো থাকবে। তার মানে সত্যজিৎ দিগন্তর থেকে, দিগন্তর বড়, সত্যজিৎ ছোট। যদি তাদের বয়সের অনুপাত এত হয়, সিম্পল। তাহলে দেখো এদের বয়সের ডিফারেন্স কত আছে? 2। এখানে কত বছর ডিফারেন্স? এটা 8 বছর, কিন্তু এটা 8, এটা 8, 4 না কিন্তু 8, 8 বছর। তাহলে 1 মানে কত হবে? 4 বছর। তাহলে আনুপাতিক হারের থেকে 4 গুণ করে বেশি আছে। তাহলে সত্যজিতের বয়স কত? সত্যজিৎ 5, তাহলে 5 মানে কত হবে? 4 গুণ বেশি, মানে 4 5 20। অ্যান্সার হচ্ছে যেটা অপশান ডিতে। নেক্সট দেখে নেব, 15 বছর পরে একজন লোকের 15 বছর আগে লোকটির বয়সের গুণ হবে তার বর্তমান বয়স কত? তার মানে কি 15 বছর পরে একজন লোকের যা বয়স হবে, 15 বছর আগে লোকটির বয়সের গুণ হবে। কি গুণ হবে? কত গুণ হবে এটা? এরা 4 গুণ হবে। হ্যাঁ 4 গুণ। তার মানে কি 15 বছর পরে একজন লোকের যা বয়স, 15 বছর আগে লোকটির বয়সের 4 গুণ হবে। আচ্ছা, তাহলে 15 বছর আগে লোকটির বয়স যদি ধরি এক্স, তাহলে ভালো করে বোঝো, তাহলে 15 বছর আগে লোকটির বয়স ধরলাম এক্স, ভেরি গুড। তাহলে লোকটির বয়স যদি 15 বছর আগে এক্স হয়, তাহলে বর্তমানে কত হবে? 15। আর 15 বছর পরে কত হবে? আবার 15 প্লাস। আর এইটা সমান, আর এটা সমান সমান কি বলছে? যে 15 বছর আগে লোকটির বয়সের 4 গুণ। তো 15 বছর আগে এক্স ধরেছিলাম, তার 4 গুণ মানে 4x হবে। এরও ক্লিয়ার আছে? তাহলে আলটিমেটলি দেখো এপাশে 15 15 30 হয়ে গেল, ওপাশে 4x আর একটা এক্স ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে কি 3x। তাহলে এখান থেকে আমরা 3 দিয়ে কাটলে 10, এক্সের ভ্যালু কত এলো? 10 এলো। অ্যান্সার কি চেয়েছে? তার বর্তমান বয়স। তাহলে 15 বছর আগে ছিল এক্স, আর বর্তমান করলে 15 যোগ করতে হবে জাস্ট, তাই তো? তাহলে এক্সের ভ্যালু 10 ছিল, প্লাস 15 অ্যাড করব, তাহলে অ্যান্সার কত আসবে? 25 বছর, অপশন নাম্বার। অ্যানসার কিন্তু দাদা বি নিয়েছে। অ্যান্সার বি নিয়েছে?
বি হবে না দাদা, ডি বি কি করে হয়? আমারও বি হবে না, 25 25 হবে। 10 বছর যদি 25 হবে। আরে বাবা 15 বছর গ্যাপ কী করে হবে তাহলে? তুমি ভাবো যে 15 বছর যদি হয়, 15 বছর মাইনাস করলে 0 হয়ে যাবে, তাই না? হ্যাঁ সেটাই তো দাদা, একদম একদম। সিম্পল লজিক বুঝো। তুমি এটা অপশান টেস্ট করেও করতে পারবে, তোমরা যদি মনে করো অপশান টেস্ট তাও করতে পারবে। হ্যাঁ এফ না ধরেও হবে দাদা। হ্যাঁ 1 এর 4 গুণ, 1 এর 4 গুণ, তার মানে ডিফারেন্স 3, 3 মানেই তো 30 হবে। হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নেই। দিয়ে বলছে এখানে 4 গুণ, তার মানে কি? 10 তারপর কি করতে এটাও হবে? সিম্পল আছে, দেখো 4 গুণ মানে কি, আমি যদি ধরি যে 15 বছর আগে 1 ছিল, এখন সেটা তার 4 গুণের সমান। হ্যাঁ আর এই যে ডিফারেন্সটা কত, আর এটা সমানে এই যে 3 মানে 15 বছর পরে আর 15 বছর 30 আগে, টোটাল 30 বছর। তাহলে 3 মানেই কত? 3 মানে 30। 3 মানেই 30, 30 কাটলে কত? 10। তাহলে 1 মানে কত হবে? 1 মানে মানে 1 মানে কত ছিল? 10 ছিল, তার সঙ্গে 15 add করো, 25। বা তুমি এটাও করতে পারো, 4 10 কে 40, সেখান থেকে 15 মাইনাস করো, তাও 25 আসবে। হ্যাঁ তাহলে 25। 15 তো অ্যান্সার হবেই না। নেক্সট, এক্স ছাড়াও করা যাবে, এক্স দিয়েও দেখাই দিচ্ছি, কারণ আমি চাই কয়েকজন এসআইএফ হও। দুইজন লোকের বয়স অনুপাত 5:7, 16 বছর আগে, তাদের বয়স অনুপাত, আগেরটা সবসময় আগে লিখবে, তাহলে একটু ভুল হবে না। 3:5 ছিল, সেটা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে কত? 5:7 দাঁড়িয়েছে। এবার এদের ডিফারেন্স কত বছর বলছে? 16 বছর আগেকার ঘটনা, তাহলে 16 গুণ করে দেবো। তাহলে এই গুণ করলে দেখো দেখো 5 5 এ 25, 3 7 এ 21, ডিফারেন্স কত? 4 ডিফারেন্স, ভেরি গুড। 5 5 25, 3 7 21, ডিফারেন্স হচ্ছে 4। এদিকে ডিফারেন্স কত? এদিকে ডিফারেন্স হচ্ছে 32। ঠিক আছে, এই দেখে নেবে যে এই যে গ্যাপ কত, 2 2 মানে 16 সঙ্গে গুণ করে গ্যাপ হয়ে যাবে, বা তুমি এই কোনাকুনি গুণ করলেও সে একই বিষয়ই আসবে। তাহলে 1 মানে কত হবে? 8 1 মানে 8, তাহলে অনুপাত থেকে 8 গুণ, তো সবসময় আগেরটা নিয়ে করবো। তাহলে আগের 3 মানে কত হবে? 3 মানে 3 8 24, আর এদিকে কি আছে? 5 মানে কত? 5 8 40। এবার বলতে হবে বর্তমান বয়স, তাহলে বর্তমানে আসতে গেলে তো আগে ছিল 16 বছর আগের ঘটনাটা, তাহলে বর্তমানে আসতে গেলে 16 করে যোগ করতে হবে। তাহলে 24 আর 16 দিয়ে কত হবে? 40। আর এখানে 56। তাহলে 40 বছর আর 56 বছর কত নম্বর অপশানে আছে? অপশান এটাতে আছে। নেক্সট, 3 বছর আগে এ এবং বি এর গড় বয়স ছিল 18 বছর, তাহলে মোট বয়স কত ছিল এ আর বি এর? 3 বছর আগে মোট বয়স ছিল 36 বছর, ভেরি গুড। গড় যদি 18 হয়, দুইজন আছে, 2 গুণ করে দেবো, 36 হয়ে গেল মোট। আচ্ছা, সি তাদের সাথে যোগ দেওয়ায় তাদের গড় বয়স 22 বছর হয়, তাহলে গড় বয়স যদি 22 বছর হয়, তাহলে তিনজনের বয়স কত দাঁড়ালো? এবিসি 66। 66টা কখন? 66টা কিন্তু এখন, সেটা কিন্তু এখন বর্তমানে, কিছু বলা নাই মানে বর্তমানে কিন্তু। তাহলে এবার 6 হবে। হ্যাঁ কি বললে? 36 প্লাস 6 হবে। হ্যাঁ, এবার এটা 3 বছর আগে ছিল, এবার 3 বছর আগে, তাহলে বর্তমানে ফিরতে গেলে 3 3 কত? 6 অ্যাড করবো, 6 অ্যাড করলে কত হবে? 42 হবে। তাহলে 66 বছর হচ্ছে এবিসি এর বয়স, তার ভিতরে 42 বছর হচ্ছে এবির বয়স। তাহলে সি এর বয়সটা কত? বিয়োগ করলেই পেয়ে যাব। বিয়োগ করলে কত হবে? 2 আর 5 দাও 6, 4 দাও কত? 34। 24, সরি 24। অপশান সিম্পল একদম, এতে রয়েছে। নেক্সট, 10 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল, তার মানে অনুপাত কী ছিল? ছেলের বয়স যদি 1 হয়, পিতার বয়স 3, ভেরি গুড। 10 বছর আগের ঘটনা। 10 বছর পরে লোকটির বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ, মানে 1:2। তাহলে দেখ, এদিকে 10 এদিকে 10, টোটাল গ্যাপ কত? 20। এই বর্তমানে আগে 10 পরে 10, সেইটাই তো অনুপাত, তাহলে 20 গ্যাপ, 20 গ্যাপ, ক্রস প্রোডাক্ট করে দেবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 অক্ষে 2 আর 3 অক্ষে 3, ডিফারেন্স কত আছে? 1। আর এখানে কত আছে দেখ, এই ডিফারেন্স 20, ডিফারেন্স 20 অক্ষে 20, 20 দুগুণ 40, ডিফারেন্স কত?
সেই 20, কুড়ি। তাহলে ক্রস প্রোডাক্টে দেখতে পেলাম 1 মানে 20, তাহলে তার 10 বছর আগের বয়স কত ছিল দেখে নাও, অনুপাত যেখানে ছিল, তাহলে 20 কে 20 আর একটা হবে 60, ঠিক। এবার চেয়েছে তার ছেলের বয়স, দেখুন তাদের বর্তমান বয়স, তাহলে বর্তমান করতে গেলে কত করে অ্যাড করতে হবে, 10 করে, তাহলে 10 করে যদি অ্যাড করি কত হবে, এটা 30 হয়ে যাবে, এটা 70 হয়ে যাবে। রেশিও চেয়েছে 8 শূন্য 1 শূন্য আউট, 3:7, তো অপশানে 7:3 দিয়েছে, যাই হোক পিতাটাকে আগে নিয়েছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। নেক্সট, অনিল এবং সুধীরের বর্তমান বয়সের পার্থক্য 6 বছর। ভেরি গুড, বর্তমান বয়সের পার্থক্য মানে সারা জীবনই পার্থক্য ওই হবে, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এত, তো যতই হোক না কেন সিম্পল অঙ্ক। দেখো তাহলে 3:4 ডিফারেন্স কত, 1, আর 1 মানেই কত, 6 বছর, পার্থক্য বলে 6 থেকেই যাবে, তাহলে 318 বছর, আর এটা কত, 4/6 = 24 বছর। এটা কবে, 4 বছর পরে, তাহলে বর্তমানে মানে কি, বর্তমানে আসতে গেলে বিয়োগ করতে হবে পরের থেকে, যদি এখন আসতে যায়, মানে ভবিষ্যৎ থেকে এখন আসলে 4 করে মাইনাস করতে হবে। অ্যান্সার কার্ডটা আছে যে সুধীরের বর্তমান, সুধীর মানে দ্বিতীয়টা, তো সুধীরের বর্তমান বয়স কত, 20 বছর, সিম্পল। তুমি এটুকু ভাবতে পারো যে 4 বছর পরে যদি 24 হয় তাহলে এখন তো 20 হবে। নেক্সট, এইভাবে করাতে সুবিধা হচ্ছে, জায়গাও আছে, লিখতেও হচ্ছে, তাই না, দেখতেও ভালো লাগছে। 6 বছর আগে সুশীল স্নেহালের থেকে 3 গুণ বয়সের বড় ছিল, তাহলে ক বছর আগে, 6 বছর, তাহলে সুশীল আর স্নেহাল, সুশীল যদি স্নেহালের থেকে 3 বছর, তাই তো, তার মানে সুশীল স্নেহাল যদি 1 হয়, সুশীল হচ্ছে 3 গুণ বড় ছিল, 3 গুণ বয়সে বড়, তাই 3 ছিল, তাই তো। আর 6 বছর পরে সুশীল স্নেহালের বয়সের 5/3, তাহলে স্নেহালের বয়সের সুশীল যেটা আগে থাকবে সেটা আগের মান, ঠিক আছে, মাথায় রাখবে, ভগ্নাংশ ওপরের মান, এটা হলো। তাহলে বয়সের গ্যাপ এদিকে 6 বছর পর, এদিকে 6 বছর আগে, টোটাল কত গ্যাপ হলো, 12 গ্যাপ, 2 মানে 12, তাহলে এদের এই ক্রস প্রোডাক্ট করবো, 3 3 9 আর 5 5, ডিফারেন্স কত, 4, আর এদিকে ডিফারেন্স কত, 24, কী করে করলে দেখো, 5 12 60, 3 12 70, ডিফারেন্স করলে 24, তার থেকে বড় কথা আমি শেখালাম কি, এখানে যে ডিফারেন্সটা দেখবে 2, তার সঙ্গে যেখানে গুণ করে দেয় চলে আসবে, বিয়োগ হয়ে যাবে অটোমেটিক, তার মানে অনুপাত থেকে কত গুণ বেশি, 6 গুণ বেশি, ভেরি গুড। এবার বলছে স্নেহালের বর্তমান বয়স কত, তাহলে স্নেহালের আগে বয়স কত ছিল, 1 মানে কত, 6 বছর, তার সঙ্গে বর্তমানে আসতে গেলে আরও 6 অ্যাড করতে হবে, তো টোটাল কত বছর হলো, 12 বছর, তাহলে স্নেহালের বর্তমান বয়স দেখা যাচ্ছে কত, 12 বছর অ্যান্সার। নেক্সট, এবার এখানে দেখো কী বলছে, পিতার বর্তমান বয়স 14 দাগ, পুত্রের বর্তমান বয়সের 3 গুণ, ভেরি গুড, তাহলে 1:3 এটি স্পিডে করি। পিতার কী বলছে, 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, মানে 1:2, একই রকম ক্রস প্রোডাক্ট করবো, স্পিডে করছি কিন্তু এবার, তাহলে এখানে ক্রস প্রোডাক্ট করলে কী আসছে দেখো তো, 2 1 2, 3 1 3, 1, আর 1 মানে এখানে কত, 1 মানে 15, ডিফারেন্স করবো, তোকে 1 ডিফারেন্স 15 নিলে 15, 1 মানেই 15, তাহলে পুত্রের বর্তমান চেয়েছে, এটা তো বর্তমানের রেশিও, পুত্র 1 মানে তো 15 বছরই, কিচ্ছু নেই অঙ্কটা। নেক্সট, এক বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়স 7 গুণ ছিল, কত বছর আগে, 1 বছর আগে, মানে 1:7 ছিল, এখন তার বয়স তার ছেলের বয়সের কি বলেছে, বয়সের বর্গের সমান নাকি, বর্গের সমান দিয়েছে, ছেলের বয়সের বর্গের সমান মানে কি, এখন তার বয়স তার ছেলের বয়সের বর্গের সমান ছিল, তো না অন্য কি ছিল, ওটাই ছিল, ওটাই লাইনটা কি বলছে, যাই হোক 1 বছর আগে একটু পড়ে নিই, 1 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 7 গুণ ছিল, এখন তার বয়স তার ছেলের বয়সের বর্গের সমান, বর্গের সমান, ছেলের বয়সের বর্গের সমান মানে কি, 1:1, তা তো হবে, 1 বছর আগে যদি হয় তাহলে হয় না, হ্যাঁ
ছেলের বয়সের বর্গের সময় মানে বর্তমানে যেটা বলছে মনে হয়। বর্তমানের বর্গ মানে ছেলের ছেলের বয়সকে বর্গ করতে মনে হচ্ছে। এক্স ধরে করে দেখবো না কি ধরো তো। লোকটির বর্তমান বয়স কত? লোকটির বর্তমান বয়স দেখো 7 বছর তো হবে না, হয় 49, নয় 36, নয় 64, বর্গ আনসার আসবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যেতেই পারে, আমরা যদি 2 ধরি, সব ধরে নি দেখি তো, 2 ধরি তাহলে বর্গ, তাহলে কত হবে দেখছি। আচ্ছা 2 দেখছি যদি 2 ধরি তাহলে হবে কত? এখানে 4 হবে, এটা বুঝতে পেরেছো? তো এটা কত বছরের ঘটনা বলছে? 1 বছর আগে, তার মানে কি 1 বছরের গ্যাপ, তাই তো? তাহলে এরকম তো হবে না, 4 অক্ষে 4 আর 7 2 14, 10, তার মানে 2 অক্ষে 2, 10 মানে 2, এইভাবে হবে তো? হয় না, 10 মানে 2। অ্যান্সার কি চেয়েছে? লোকটির বর্তমান বয়স কত? 7, 10 মানে 2, 35, 36 অ্যান্সার, তাই তো? হ্যাঁ চলে আসছে, দেখে নাও, কিছু ক্রস প্রোডাক্ট করে হয়ে যাচ্ছে, যে কোনো একটা ধরলে হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। দেখো তাহলে বর্গ 1 কেন ধরলাম না? কারণ 1-এর বর্গ একই হয়, সেম হয়ে যায়, এই জন্য তাই 2 ধরলাম। 2-এর বর্গ 4 হয়, তার জন্য 2 ধরলাম। ক্রস প্রোডাক্ট করলে কত হচ্ছে দেখো, তাহলে এখানে 4 অক্ষে 4, 7 2 14, তার ডিফারেন্স হচ্ছে 10। ঠিক, আচ্ছা এখানে কত আসছে ডিফারেন্স? 2 অক্ষে 2, 4 অক্ষে 4, কত হচ্ছে? কত হচ্ছে ওমা? 2। তাহলে 10 মানেই 2 আসছে তো। তাহলে 10 মানে যদি 2 হয়, তার মানে আমরা বলতে পারি যে উল্টো করে 10, 2 মানে 10, অ্যাকচুয়ালি ছোটোটা তো হবে না। তাহলে 7 মানে কত হবে? কত হবে? 35 হবে। ঠিক আছে, মানে আমরা সবসময় বড়টার সঙ্গে তুলনা করবো না, 2 মানে 10 মানে 35। তাহলে এটা 7 5 7 35 ছিল আগে, 1 বছর আগে, তাহলে বর্তমানে কত? 36। অপশন টেস্ট করলে হয়ে যাবে। হ্যাঁ দাদা বলছি 2টা পেলে কত, এটা বলতাম না। 2টা ধরলাম আমরা, বর্গ বলেছে না, তুমি 3ও ধরতে পারো, যদি মনে করো 3 ধরবে তাও। দেখো এবার তোমাদের আমি এক্স ধরে করানোর চেষ্টা করি তাহলে। এবার একজন লোকের বয়স তার ছেলের বয়সের 7 গুণ ছিল, তাহলে এ যদি এক্স হয়, বাবা হবে 7x, ভেরি গুড। এখন তার বয়স, তাহলে এখন তার বয়স কত হবে? 7x + 1, তাই তো? এটা হবে 7x + 1 তার বয়স, মানে লোকটির বয়স। কি বলছে? এখন তার বয়স তার ছেলের বয়সের, এইটা সমান সমান কী বলছে? তার ছেলের বয়সের বর্গের সমান, মানে x² সমান। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা যদি করা হয় কি হচ্ছে দেখো, 0 রাখো এ পাশে, আর এ পাশে গেলে x² - 7x + 1, তাই তো আছে? ওহো হো, সরি, ওই জন্য আসছে না, কি বলি, হ্যাঁ ছেলের সঙ্গে তো অ্যাড করতে হবে, যদি বর্তমানে তো তাহলে x + 1, একদম তাই, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে এটারও এর বর্গের সমান, এবার ক্যালকুলেশন করো, চলে আসবে। তাহলে এখানে কি জানি দেখো, 7x থাকছে এ পাশে, +1 রইল এখানে, ভেরি গুড। আর এ পাশে কি আছে? x + 1 হোল স্কয়ার, তার মানে কত হবে? হ্যাঁ x² + 1, x² + 1 ফর্মুলা করতে হবে, x² + 2a + b², তাহলে x² + 2ab + b², মানে 2x + b² মানে 1 1²। হ্যাঁ এটা তাহলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে দেখো, আমি এগুলোকে নিয়ে আসছি সব এক পাশে, চেষ্টা করি। x² = 5, তাহলে কত আসছে? x এর মান 5x। তাহলে এখানে দেখা যাচ্ছে যে x² এক পাশে নিচ্ছে, হ্যাঁ, -5x, আর 1 কেটে যাচ্ছে না, এখানে মাইনাস, এই পাশে প্লাস 1 বলে কেটে যাবে। তাহলে আলটিমেটলি দাঁড়াও না,
তাহলে এক্স কমন নাও, এক্স কমন নিলে কী হবে, এক্স মাইনাস ফাইভ। ঠিক আছে, আর এটাই অ্যান্সার হবে, মাইনাসটাই অ্যান্সার হবে, এবারে তো কিছু নেই পরে আর, তাই না? তো এক্স মাইনাস ফাইভ মানে কি, গ্রহণযোগ্যতা অনুসারে সমান সমান জিরো, তাহলে এক্স সমান সমান কী হবে, ফাইভ হবে, তাহলে এক্সের ভ্যালু হবে ফাইভ। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে সেভেন এক্স মানে কত হবে, 35 প্লাস 1 36, যেটা আমি একটুখানি আগে করালাম সেটাই। নেক্সট, এটা এক্স ধরে আর কি। তারপর দেখো এক্স এর বয়স 36 বছর, ওয়াই এর বয়স 16 বছর, কত বছরে এক্স ওয়াইয়ের দ্বিগুণ বয়সী হবে? তাহলে কি সিম্পল করা যায় না? তাহলে বলছে এক্স এর বয়স 36 বছর, ভেরি গুড, আর ওয়াইয়ের বয়স কত, 16 বছর। তাহলে বলছে কত বছরে এক্স ওয়াইয়ের দ্বিগুণ বয়সী হবে? 4 বছর, 4 বছর। কত বছরে, 4 করে যোগ করে না, কত বছরে এক্স ওয়াইয়ের দ্বিগুণ বয়সী হবে? 40 হবে। তাহলে এখানে অপশন দেখো কত হবে, দেখো সিম্পল লজিক, 4 বছর। তাহলে দ্বিগুণ বয়সী হবে, দ্বিগুণ বয়সী মানে এক্স ওয়াইয়ের দ্বিগুণ, তার মানে এর যদি দ্বিগুণ করা হয় কত হবে? 4 বছর অ্যাড করলে 1:2 হবে। দাদা এটা অপশন ছাড়া দাদা কিভাবে করা যাবে এটা? এটা এক ধরে করা যাবে? অপশন ছাড়া অবশ্যই করা X যাবে। ধরে তো করা যাচ্ছে, কিন্তু হুম। x ছাড়া 36 প্লাস এক দাঁড়াও করে দিচ্ছি, রেশিও করে দিই আমরা প্রথমে রেশিও করে দিলাম। আর রেশিও করলে কত আসছে, রেশিও করলে ভালো হবে। 4 9 36, 4 4 16, তাহলে কত বছরে এক্স ওয়াইয়ের দ্বিগুণ বয়সী হবে? তাহলে একটা সিম্পল লজিক বুঝো, তাহলে তোমার অপশান টেস্টও লাগে না, এগুলো তো বোঝাই যায়। হ্যাঁ, আমি যদি বোঝা যাচ্ছে তাই নি অপশন। তাহলে 4x ধরি, কত বছর পরে, এখানে x বছর পরে ধরতে হবে তোমাকে। আচ্ছা, এটা এরকম করারও দরকার নেই, 36 ধরলাম, ঠিক আছে। কত বছর পরে বলছে দ্বিগুণ বয়সী হবে, x বছর পরে ধরলাম, ঠিক আছে। x বছর পরে দ্বিগুণ, তাহলে এরও x দ্বিগুণ হবে, এর সঙ্গে কিন্তু x যুক্ত হবে, হবে না? তাহলে এটা এটা বলেছে দ্বিগুণ বয়সী হবে, তাই তো? এটা সমান, তাহলে এখানে কত আসছে, 36 প্লাস এক্স, আর এদিকে 32 প্লাস 2x। 32 প্লাস 2x, তাহলে 2x এখানে থাকলো, 36 থেকে 32 হলে 4 আসবে, এবার সে x ওপাশে মাইনাস হয়ে যাবে, তাহলে শুধু x হয়ে যাবে, তাহলে x সমান সমান 4 এলো, সোজা হয়ে গেল। তাহলে বাপু বুঝতে পেরেছেন, 3 লাইনের অঙ্ক x ধরলেও। নেক্সট, রামুর 5 বছর আগের বয়স এবং তার 7 বছর পরের বয়সের গুণফল 28 বছর, ঠিক আছে। তাহলে রামুর বর্তমান এক্স ধরবো, এটা রামুর 5 বছর আগের বয়স ধরবো আমরা এক্স, ঠিক। আচ্ছা, তাহলে এবার এটা আসলে এক্স, তাহলে বর্তমানে সেটা যদি হতো তাহলে কত হবে, এক্স প্লাস 5, ওকে। তাহলে আমরা কিন্তু ধরে নিয়েছি কি 5 বছর আগের বয়স এক্স, এটা মাথায় রেখো। আচ্ছা, এক্স প্লাস 5 হচ্ছে বর্তমানে, এবং তার 7 বছর পরের বয়সের গুণফল। আচ্ছা, তাহলে তার 7 বছর পরের বয়স মানে কত হবে, এইটা, ঠিক আছে। আর এইটার যে গুণফল, তাহলে কি রামুর 5 বছর আগের বয়স ছিল এক্স, ওকে, এইটার গুণফল আর 7 বছর পরে মানে এক্স প্লাস 5 প্লাস 7, 7 বছর পরের বয়সের গুণফল সমান সমান নাকি 28, ব্যাস এক লাইনের অঙ্ক, কিচ্ছু নেই। তাহলে এখানে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 12x, একবারে করছি কিন্তু, মাইনাস 28 সমান সমান 0, একবারে করে দিলাম কিন্তু, যে এক্স প্লাস 5 7 12, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 12, আর ওপাশে 28 ছিল প্লাস, হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে। তো এবার দেখো মিডিল ট্রাম যাবে, এবার দেখো মিডিল ট্রাম যাবে 14 দিয়ে যাবে, 14 দিয়ে 28, হ্যাঁ, বিয়োগ করে কত করতে হবে, 12 করতে হবে, হ্যাঁ, বিয়োগ আর যেহেতু এখানে, তাহলে এক্স স্কোয়ার প্লাস
14x যেহেতু এখানে যে চিহ্ন সেখানে সবসময় বড় সংখ্যা আগে দেবে। 14x মাইনাস 2x মাইনাস 28 ইকুয়াল টু 0। আমরা অপশান টেস্ট করলেও করতে পারতাম, যাই হোক। তারপর দেখো কি রয়েছে, এক্সকে কমন নেব। 1 মিনিট দাঁড়াও তো, শোনা যাচ্ছে তো? দেখো তাহলে এবার এখান থেকে মিডিল টার্ম করো, বেশি সময় লাগে না সব করতে, একটু প্র্যাকটিস করবা। এক্স কমন দিলে তাহলে কী পড়ে থাকছে, এক্স প্লাস 14, তো এটা অ্যান্সার হবে না। যে মনে রাখবো যেটা প্লাস থাকে সেটা অ্যান্সার হয় না, ব্যাস। তাহলে অ্যান্সার কোনটা বুঝে যাচ্ছে নিশ্চয়ই, এটা হবে না। তাহলে এক্স মাইনাস এর কমন যাবে কি, তাহলে এ পাশেও সেম কমন যাবে, -2 কমন যদি যাই তাহলে কী হয়ে যাবে এখানে, এক্স মাইনাস কত, তাহলে এটা হবে না। দেখো এক্স প্লাস 14 এটা যাবে না, দেখে গেলে প্লাস আছে সেটা অ্যান্সার না। তাহলে এখানে এক্স আছে -2, মানে এক্স মাইনাস 2 সমান এক্সের ভ্যালু কত আসবে, 2 আসবে। তাহলে এক্সের ভ্যালু যদি 2 হয়, রামুর বর্তমান বয়স হয়েছে, তাহলে রামুর বর্তমান বয়স কত হবে, এক্স প্লাস 5টা হচ্ছে বর্তমান বয়স, তার মানে কত, 7 বছর। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। তাছাড়া একটা জিনিস বলবো, দেখা মাত্র বোঝা যায় যে এই দুটো অ্যান্সার হবে না। কী করে বোঝা যায়, 28 গুণ নাই তাই, হ্যাঁ মাল্টিপল হবে, তো যেটা হবে মাল্টিপল হবে, তাই না? ওই যে রামুর বর্তমান বয়সের সঙ্গে তো তার তো মাল্টিপল, হ্যাঁ 4 আর 7-এর মধ্যে। এবার অপশন টেস্ট করে দাও, 6 কী করে হয়, 28-এর ভিতরে 6 যায় পাগল। এবার তুমি ক্যালকুলেশন করো, তুমি 4 ধরে করে দাও। এই 5 বছর আগে যদি 4 হয় তাহলে বর্তমানে হবে 5, পরে গিয়ে 7 বছর পরে কত হবে, 7 5 12 হচ্ছে 16, হ্যাঁ 16 আর 4 16 কত হয়, আসবে না অ্যান্সার, তাই না? এবার 7 বছর ধরো, যদি ধরা হয় 7 বছর, তো সেই হিসেবে করো। সরি একটু উল্টো দিক চলে গেছি না, যাই হোক। এবার ধরে ধরে করো, এবার 7 হলে হবে, কারণ 4-এর থেকে একটা জিনিস মাথায় লাগবে, 4-এর থেকে তো 5 বাদ দেওয়াই যাবে না। আমি যদি বর্তমান, তাহলে কী করে হবে, তাহলে 4ও হবে না, দেখলেই বোঝা যাচ্ছে এটা তো বর্তমান। আচ্ছা রামুর বর্তমান বয়স যদি 4 হয়, 4-এর থেকে তো 5 বছর আগে, তাহলে 5 বছর আগে তো কিছুই ছিল না তার মানে, তাই না? তাহলে এটা হবেই না, 7 অ্যান্সার, বোঝাই যাচ্ছে। নেক্সট, এগুলো হচ্ছে উপস্থিত বুদ্ধি আর প্র্যাকটিসের ফল। পিতা পুত্রের বর্তমান বয়স অনুপাত 4:1, গুণফল এত। তো এটা কিন্তু তোমরা ভুল করো, এক্স না ধরে ভুল করে নেবে তোমরা, কারণ যখন গুণ করতে হবে তোমরা ভুল করবে, ঠিক আছে? তাহলে এটা সমান সমান কত হয়ে যাবে, 4x স্কোয়ার হয়ে যাবে। কারণ তোমরা এই এক্স স্কোয়ার গুণ বললে এক্স স্কোয়ার ধরো না, ওই জন্যই তোমাদের ধরতে গুণ করতে বলি এক্স ধরে, যে 4x স্কোয়ার সমান 256। কাটাকুটি করলে কত হবে, 4 দিয়ে কাটলে 64। শুধু এক্স সমান কত হবে, √64 মানে 8, এক্স এর ভ্যালু আসবে 8। 8 যদি হয় তাহলে এখানে কত হবে, 4 8 32, আর এখানে 8। তাহলে 5 বছর পর মানে 5 করে যোগ হবে, 37 আর 13, অপশন এ। নেক্সট 42টা অঙ্ক স্পিডে করতে হবে। কমলার 6 বছর আগে বিয়ে হয়েছে, ভেরি গুড। বর্তমান থেকে 6 বছর আগে, বর্তমানে তার বয়স তার বিবাহের বয়সের 1/1/4। 1/1/4 মানে 4 অক্ষের 4 5/4। তার মানে কি, বর্তমানে যদি ওর 5 হয়, বিবাহের সময় বয়স কত ছিল, সিম্পল একদম। দেখো বর্তমানে তার বয়স তার বিবাহের বয়সের এত গুণ, তার মানে এদের যে ডিফারেন্স, কত ডিফারেন্স, আর 1 মানে কত বছর আগে বিয়ে, 6। তাহলে 1 মানে 6 যদি হয়, 4 মানে হবে কত, 24 বছর, আর 5 মানে এখন নিশ্চয়ই 30 বছর। তাহলে বর্তমানে কমলার বয়স 30 বছর। এবার বলছে তার ছেলের বয়স তার বয়সের 1/10 ভাগ। তার বয়স কত, এখন হচ্ছে 30, তার 1/10 ভাগ মানে কত হয়, 3 বছর। অপশন বি অ্যান্সার। নেক্সট, যোগেশ অনিলের থেকে ছোট, ভেরি গুড। প্রশান্তের থেকে আবার বড়, আচ্ছা যদি অনিল এবং প্রশান্তের বয়সের সমষ্টি 48 বছর হয়, তাহলে কি, অনিল আর কার বয়স, প্রশান্ত, তাহলে প্রশান্তর বয়সের যোগফল বলছে কত, 48 বছর। ওকে, তাহলে যোগেশের বয়স কত, যোগেশ অনিলের থেকে ছোট কিন্তু প্রশান্ত থেকে বড়,
আচ্ছা, কত বছরে বড় ছোটো কিছু বলিনি অঙ্কে? না না এটা সম্ভব হয় কি করে? এটা তো নির্ণয় করা যাবে না। এখানে ডাটা তো কত বড় তত ছোট। দেখো, এখানে ডাটা কিন্তু কনফার্ম নেই যে কত যোগেশ অনিলের থেকে ছোট, কত বছরের ছোট বলা নেই। হ্যাঁ, এখানে শুধু যোগ করে 48 বলে দিলে তো হবে না, ডাটা ইনসাফিসিয়েন্ট আছে, ঠিক আছে। একজনের 1 আর একজনের 47 তো হতে পারে, এবার সেক্ষেত্রে হ্যাঁ, এখানে ডি আনসার হবে। 24 দিয়েছে। 24 দিয়েছে, তাহলে এখানে তো কোনো কিছু থাকবে। যত কতটা হবে? 48 ধরে নিয়ে ওটাকে চোখ আর দেখছি গুণ যোগ করে দেখে কি বলে। যোগেশ অনিলের থেকে ছোট, প্রশান্তের থেকে বড় যদি অনিল এবং প্রশান্তের বয়সের সমষ্টি 48 বছর হয়, তাহলে যোগেশের বয়স। তো এখানে তো কোনো কিছু তো একটা মিস্টেক আছে গো, এখানে সেই কোনো একটা ডাটা নেই মনে হচ্ছে, কত বছরের ছোট কত বছরের বড়। ওইটা করেনি, উল্লেখ করেনি ছোট বড়টা পার্থক্য। বাদ দাও, ওটা বাদ দাও, ভাষাগত আছে বা হচ্ছে কোনো কিছু সমস্যা আছে। নেক্সট, 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 3 বছর আগে তার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তাহলে আগেরটা আগে নেব। আচ্ছা, এরা ছিল কি 1:9 ছিল, আর 6 বছর, এরা কত বছর আগে? 3 বছর আগের ঘটনা, ভেরি গুড। আর এদিকে আবার বর্তমানের থেকে 6 বছর পরের ঘটনা কি বলছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে 1:3 হবে। তাহলে টোটাল কত গ্যাপ হলো? এদিকে 6 পর, এদিকে 3 আগে, টোটাল কত? 9। তাহলে ক্রস প্রোডাক্ট করো 9 করে। আচ্ছা, 3 অক্ষে 3, 3 9 কত হয়? এই 9 অক্ষে 9 আর 3 অক্ষে 3, ডিফারেন্স কত হয়? 6। আর এখানে 6 মানেই কত? 18। দেখো, 9 অক্ষে 9, 3 9 27, ডিফারেন্স কত? 18। 9 না পাগল, এখানে ডিফারেন্স 2 যদি হয়, 9 সঙ্গে 18 না, তো 6 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 3। ঠিক আছে, তাহলে 3 বছর আগে বয়স কত ছিল? 3:3 9 27। অ্যান্সার কী চেয়েছে? পিতার বর্তমান বয়স। যদি বর্তমান বয়স যদি চাই 3 অ্যাড করে দেবো, কত হবে? 30 বছর। অপশন নাম্বার বি। নেক্সট, 21 দাগটা দেখব। বাবা ও ছেলের বয়সের সমষ্টি 45 বছর, তাহলে মোট কত হবে বর্তমানে? শুনতে পাচ্ছ না নাকি? 90 বছর। 5 বছর আগে তাদের বয়সের গুণফল বাবার বর্তমান বয়স 4 গুণ ছিল। যাই হোক, তাহলে কি 5 বছর, হ্যাঁ? তাহলে তোমরা বলছো না কেন? আমি বলছি, জিজ্ঞাসা করছি। বাবা ও ছেলের বয়স সমষ্টি 45 বছর তো বলাই আছে, তাহলে আমি কেন গুণ করবো? এই 5 বছর আগে তাদের বয়স কত ছিল? 5 বছর আগে মোট বের করো। 5 5 10, 10 কমবে, দুজনের 5 করে কমলে। তাদের বয়সে বলছে তাদের বয়সের 5 বছর আগে তাদের বয়সের গুণফল বাবার, আচ্ছা, বর্তমান বয়সের 4 গুণ ছিল। তাহলে এখান থেকে একটু করতে হবে। তাহলে বাবার বর্তমান বয়সের 4 গুণ ছিল, তাই তো? তাহলে বাবার বর্তমান বয়সে যদি 4 গুণ হয়, তাহলে বাবার বর্তমান বয়স কত? বাবার বর্তমান বয়সে 4 গুণ ছিল। আচ্ছা, 5 বছর আগে তাদের বয়সের গুণ। ওখানে 35 সংসার নিয়ে আসো, তাহলে তোমার হয়ে যাবে নাকি? আরে ওইভাবে কেন করবো, করতে দাও আগে। বোঝো, বলছে কি যে বাবার বর্তমান বয়সে 4 গুণ ছিল, কখন? 5 বছর আগে তাদের বয়সের যে গুণফলটা ছিল। 5 বছর আগে গুণফল কত ছিল? ধরে নাও যদি এক্স ছিল, 5 বছর আগে যদি এক্স থাকে, গুণফলটা তা কি বাবার বর্তমান বয়সের, সেটা আবার 4 গুণ, মানে 4x। এটা 5 বছর আগে। আচ্ছা, তাহলে 4x যদি হয়, আচ্ছা, তাহলে দেখছি কেন 4x যদি হয়, বাবা ও ছেলে বয়স সমস্ত হচ্ছে 45 বছর, 5 বছর আগে তাদের বয়সের গুণফল। এখানে একটু ধরে নিতে হবে, আর কি করা যাবে? ধরে নেওয়া হচ্ছে বাবার বয়স হচ্ছে, বাবার বয়স তো না, ছেলে বয়স x বছর। হ্যাঁ, তাহলে বাবার বয়স কত হবে?
45 মাইনাস এক্স। হ্যাঁ 45 মাইনাস এক্স, ওই জন্য বললাম ধরে নাও 45 মাইনাস এক্স, ঠিক আছে? কারণ 35 বছর মোট, সেখান থেকে ছেলের বয়সটা বাদ দিলাম। 5 বছর আগে, আচ্ছা 5 বছর আগে যদি, তাহলে এই বয়স কত হবে? ছেলের বয়স হবে এক্স মাইনাস 5, তাই তো? হ্যাঁ ইন্টু বলছে তাদের বয়সের গুণফল, তাই তো? আর 5 বছর আগে তাহলে তার বয়স কত হবে? 40 মানে দেখ 40 মাইনাস এক্স 5 বছর আগে। এই যে গুণফল, সেটা বলছে নাকি বাবার বর্তমান বয়সের 4 গুণ। তাহলে বাবার বর্তমান বয়স কত হবে? এটা তো বাবার বর্তমান বয়স কত, এইটা, তাই তো? 45 মাইনাস এক্স। 35 মাইনাস এক্স এর 4 গুণ, 4 গুণ করো, তাহলে গুণ করতে হবে একটু, এই আর কি। তাহলে এখানে কি আসছে দেখো, এটা গুণ করলে কত আসবে? এটা গুণ করলে দেখো 4a 40x মাইনাস 5x মানে 35x প্লাস 5x মাইনাস প্লাস 5x ও প্লাস 5x মাইনাস মানে প্লাস, 45 এখানে দেখো 40x গুণ করে এক্সগুলো আগে গুণ করো 40x, আর এদিকে মাইনাস, আর এটা কত হবে তাহলে? প্লাস হয়ে যাবে। তাহলে কত হলো টোটাল? 45x ও এক্স স্কোয়ারও আসবে না, রিল টাইম আসবে। তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তারপরে এক্সগুলো নিয়ে আসলাম, কত আসছে দেখলাম 40x এটা, আর ওদিকেও প্লাস প্লাস 5x, তার মানে কত হচ্ছে প্লাস দাদা x স্কয়ার আগে তো মাইনাস হবে। এক্স স্কোয়ার আগে মাইনাস আসছে না? আচ্ছা ঠিক আছে, এখানে পর পর গুণ করো দাও। করো না, বলছি 45x হবে, শর্টকাট তো হবে, অপশান টেস্ট করে দেওয়া দরকার হয়। আসছি, চাপ নিচ্ছ কেন? 45x এগুলো অপশান টেস্ট হবে। তারপরে কত আসছে বললে? প্লাস 40x মাইনাস এক্স স্কোয়ার, আর এদিকে 4 45 180 মাইনাস 4x, ঠিক আছে? তাহলে আমরা এটা এই দেখো এক্সটাকে ওপাশে নিয়ে যাবো সব, তাহলে সুবিধা হয়ে যাবে। তাই যদি করি, এক্সটাকে মনে করো ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে নিয়ে গেলে কী হবে? এক্স স্কোয়ার হয়ে যাবে এটা, আর এখানে দেখো ওপাশে নিচ্ছি মানে কী হচ্ছে, এখানে মাইনাস আছে, এটাও মাইনাস আছে, তাহলে মাইনাস 45x আর মাইনাস 45 কত হয়ে যাবে? মাইনাস 49x হয়ে যাবে, ঠিক আছে? আর এদিকে 40 ওপাশে গেলে কত হয়ে যাবে? প্লাস মাইনাস হয়ে যাবে, ওটা এক লাইন আমি কম করছি, হ্যাঁ 140 হবে, ইকুয়াল টু 0। ওই মিডিল টার্ম করে দেখো কোনটা আসে, 140 মিডিল টার্ম করলে কোনো কিছু আসছে? যোগ করে 49 আনতে হবে, ঠিক আছে? কী করতে হবে? যোগ করে 49 আনতে হবে। কত হবে তাহলে দেখো, এরকম কি আসবে, কোন সংখ্যাটা আসতে পারে? 35 ইন্টু 14 করলে 35 আর 14 কত হয়? 342, মানে বেশি দাদা এই 140 দাদা কি করে আসলো দাদা? 380 হবে না? এদিকে 180 আছে আর এদিকে 200 আছে, তো মাইনাস 200 আছে। হ্যাঁ এখানে এখন 200টা লেখা হয়নি, ওই জন্য হচ্ছে না, কি ব্যাপার? ঠিক বলেছো, ঠিক বলেছো। এখানে 40 আর 50 তো গুণই করা হয়নি, এখানে 40 কেন লিখেছি আমি? ইস, এটা 40 380 হবে, প্লাস 380। হ্যাঁ ঠিক বলেছো, এটা হবে 4, ওখানে 200 হবে, তাই তো 4 মানে 200, 200 যদি হয় তাহলে কত হচ্ছে ওপাশে গেলে? ওপাশে গেলে 200ই থাকবে, এদিকে মাইনাস 200 হবে, এদিকে পাশে থাকে মাইনাস এটা আছে। মাইনাস হবে, ঠিক, তাহলে মাইনাস, এটা গুণ করবে, ঠিক আছে? মাইনাস 200 হবে, 45 4 45 180। আমি একবারে করেছি আর কি। তাহলে মাইনাস 200 মানে ওপাশে গেলে কত হবে? 380, তাই তো? হুম, তাহলে 380, সমীকরণটা হবে তোমার মাইনাস, এই মাইনাস বলছি কেন, এক্স স্কয়ার মাইনাস 49x প্লাস 380, একদম ঠিক আছে, এটাই হবে মাইনাস, যেটা তুমি লিখতে দিছি না, ওটাই হবে। এটা আসবে, এটা ক্যালকুলেশন করে দেখো 49 করতে হবে যোগ করে, এখানে যোগ আছে, যোগ করে 49 করতে হবে, আর বিয়োগ করে, সরি বিয়োগ যোগ করে আর গুণ করে 380, তো ওটা কোনটা আসবে দেখো? 8কে ভাঙতে হবে, যোগ করে করার 35 আর 14 গুণ করলে কত হয় দেখো তো? এই জন্য 38 বেশি হয়ে যাচ্ছে। 19 আর 20 যোগ করলে তো কত আসে? 49 আসছে। কোথাও ভুলভাল করে দিতে হবে আবার।
39 আসছে। তাহলে কি ভুলভাল করলাম কোথাও নাকি? দেখো তো। যাক, এই ক্যালকুলেশন এইভাবেই করবে, এই যে এখান থেকে করবে, করে তোমরা করে নেবে এইটুকুর থেকে ক্যালকুলেশন তোমরা বাড়ির কাজ মনে করো, ক্যালকুলেশন করো। এবার তাছাড়াও অ্যান্সার তো বের করতে হবে, তো অপশান টেস্ট করে আমরা বের করবো, ঠিক আছে? অ্যান্সার কী চাইছে, বর্তমানে বাবা ও ছেলের বয়স কত। তো এখানে বর্তমানে বাবা ও ছেলের বয়স যদি 25 আর 10 বছর ধরা হয়, তো এটা দিয়েছে 25 বছর বাবার বয়স, আর ছেলের বয়স দিয়ে 10 বছর। ভেরি গুড। এবার দেখো আমরা 5 বছর আগে চলে যাব, তাহলে 5 বছর আগে যদি চলে যাই কত হবে? দাদা 25 আর 10 তো 35 হচ্ছে, 45 বলেছে এখানে। দাদা এই অপশন তো হবেই না। দেখো এবার এই অপশানটা হবে না। বাহ, ভেরি গুড বলেছো। বর্তমানে সমষ্টি বলেছে 45, তাহলে 45 হচ্ছে না, তো এটা অ্যান্সার হবে না। এবার দেখো 9 আসছে, এখানে দেখো এই দূরত্বে যেখানে একটা হবে। কি হবে? দুটোর মধ্যে একটা হবে। হ্যাঁ, এবার দেখো অপশানে যাবো, বিটা হবে। তাহলে বাবার বর্তমান বয়সের 4 গুণ। বাবার বয়স যদি 36 হয়, 36-এর 4 গুণ মানে কত? 36 এর 4 গুণ 3 4 144। ভেরি গুড। এবার বলছে 5 বছর আগে, তাহলে 5 বছর আগে মানে কত হবে? 36 থেকে 5 বাদ দাও, কত হয়? 31। 31। আর এখানে 9 বছর থেকে 5 বাদ দিলে কত? 4 অক্ষে 4, 3 এ 4, 12, তাই তো? হ্যাঁ, ঠিক করলাম? 5 বছর আগে কী করলাম আমি? 5 বছর আগে তাদের বয়সের গুণফল বাবার বর্তমান বয়সের 4 গুণ। বিয়োগ ঠিক করেছি, দেখো তো। 36 থেকে 5 বাদ দিলে কত? 31 তো? হ্যাঁ 31। 31, তাহলে 31 গুণ 4 করলে তাহলে সমান সমান আসলো না তো? না না, এটা হবে না। তাহলে অপশান সিটা দেখি। 39 গুণ 4 করলে কত হবে? 39 গুণ 4 156, তাই না? 5 বছর আগে যদি হয়, তাহলে 5 বছর বাদ মানে কত? 34। আচ্ছা, ইন্টু 5 বছর আগে এরা হচ্ছে 39, আর ওর যদি 6 হয় তাহলে হবে 2, এতে তো আরও হবে না। হ্যাঁ, এটা তো হবেই না। অ্যান্সার কী দেওয়া আছে? অ্যানসার কিন্তু বি দিয়ে আছে। অ্যান্সার বি। বি আসছে, দেখো তো ভালো করে। বি হবে মনে হচ্ছে, এটা তো হবে না। বি কি করে আসছে দাদা? আসছে না কি হয় না তো এটা। কারণ 31 ইন্টু 4। দাঁড়াও দেখছি, 30 ইন্টু 120, 30 ইন্টু 4, এটাই হবে। এটা 35 হয়, বুঝলে? দাদা অপশনটা টেস্ট করলে পরে 45 যোগফল আর বর্তমানে 4 গুণ, 4 9 36, 4 গুণ মিলে গেছে, এভাবে করেছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, কি করে হয় এরকম? কি বলছো? বর্তমানে 4 গুণ বলেছে। হ্যাঁ, এটা করলে হবে যে বর্তমানে 4 গুণ, বর্তমানে 4 গুণ। তাহলে কোনটা 4 গুণ হচ্ছে বর্তমানে? বর্তমানে ওটা হচ্ছে 5 বছর আগে তাদের বয়সের গুণফল। তাদের মানে বাচ্চা, 5 বছর আগে এই যে বাবা আর ছেলের বয়সের গুণফলটা ছিল, ঠিক আছে? আমি এটা কনফিউজ হয়ে যাচ্ছি যে এটা গুণফল হবে না সমষ্টি হবে। দাদা যদি 45-এর জায়গায় 35 লেখা হয় তাহলে অপশন এটা হবে। কিন্তু 35 আর 9 তো আবার 45 হবে না, হবে? হবে না। দেখো আমার মন বলছে, এটা গুণফল না, এটা সমষ্টি হবে। হ্যাঁ, বুঝলে? সমষ্টি করলে দেখো অ্যান্সার চলে যাবে। দেখো দাদা বলছে এটা 5 বছর আগের বর্তমান 5 বছর আগের বয়সে 4 গুণ করা চলে আসবে। দেখো 5 বছর আগে তাদের বয়সের গুণফল বাবার বর্তমান বয়সের 4 গুণ। 5 বছর আগে তাদের বয়সের গুণফল, 5 বছর আগে যদি হয়, যদি 5 বছর আগে বয়স কত হচ্ছে দের? কী করে আসছে? এটা হচ্ছে 31 ইন্টু 4। হুম, এটা হলো গুণফল। তাহলে এই বাবার বর্তমান বয়স কত? 31 ইন্টু 4 আসলে কত হয়? 4 অক্ষে 4, 3 এ 4, 124 হয় তো। আর এখানে তো বলছে বাবার বর্তমান বয়সে 4 গুণ ছিল, তাহলে বাবার বর্তমান বয়সে 36 হয়, তাতে 144 হয় ভাই। হবে না তো এটা। বর্তমান বয়স না, মানে তখন আগের বয়সের বলছে 5 বছর আগের বয়সে 4 গুণ করলে চলে আসবে। দেখো অঙ্কটাই ভুল আছে দাদা, এটা অঙ্কটাই ভুল আছে, ঠিকই বলছে। ভাষাগত সমস্যা হলে আমাদেরই সমস্যা। অনেকবার করেছি, ওটাই আসছে। ভাষাগত ত্রুটি আছে। ভাষাগত ত্রুটি দিয়ে আমাদের জীবনটা কয়লা করে দিল। হাস, ভাষাগত ত্রুটি দিলে হয় এত? দাদা নেক্সটটা করিয়ে
ঠিক আছে, ভাষাগত ত্রুটি থাকলে কিছু করার, দেখো অপশন টেস্ট করেও তো আসবে না ওরা যা বলছে, তাহলে কোনোটাই নয় অ্যান্সার হবে, আর কি বলা যাবে। আর মিডল টার্ম করে যেটা আসবে সেটা দেখে নিও কোনটা আসছে, সেটা করলেও হয়ে যাবে, কিন্তু মিডল টার্মেও দেখবো ওটা আসবে না, যেহেতু ডাটা এরা আছে। পিতার বর্তমান বয়স দেখো কী বলছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 1:6। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, এ হয়ে গেল। তো এখানে 6 বছর কি পিতার বর্তমান বয়স পুত্রের 6 গুণ, মানে 6 বছর পর, মানে 6 করে আছে। তাহলে 3 অক্ষে 3 ডিফারেন্স কত, 6 অক্ষে 6 মানে 3 ডিফারেন্স। আর এখানে দেখো এখানে 12, তাই না? 6 অক্ষে 6 318 ডিফারেন্স করলে 12, 3 মানে 4 গুণ করে আছে। হ্যাঁ, তাহলে তবে পিতার বর্তমান বয়স কত, 4 6 কত 24 বছর, একটু আগে করলাম এটা। নেক্সট, 16 বছর আগে আমার ঠাকুরদার বয়স আমার বয়সের 8 গুণ ছিল। কত বছর আগে? 16 বছর আগে 1:8 ছিল। আচ্ছা, আজ থেকে 8 বছর পরে তার বয়স আমার বয়সের 3 গুণ হবে, হয়ে গেল, সিম্পল অঙ্ক। 3 গুণ যদি হয় তাহলে কত হলো টোটাল, এদিকে 8 বছর পর, ওদিকে 16 বছর আগে, টোটাল কত? 24। চলো, তাহলে এখানে দেখো 3 অক্ষে 3 8 অক্ষে 8 ডিফারেন্স কত? 3 অক্ষে 3 8 অক্ষে 8, 3 অক্ষে 3 মিলবে না এটা, মিলছে না? 5 দিয়ে কি করে কাটবে? 5 দিয়ে কাটবে এটা না কাটলে আমরা কাটিয়ে নেবো। 48 5 দিয়ে কাটলে কত হয়? 5-এর কয় গুণ? 48 মানে 9.6 গুণ, হয়ে গেল। কী বলছে হবে না, আমরা করে নেব। এ বলছে আমার বয়সে 3 গুণ হবে। 8 বছর আগে আমার ও আমার ঠাকুরদার বয়সের অনুপাত কত ছিল? অনুপাত যেহেতু হতেই পারে, তাহলে 8 বছর আগে বলেছে, কত বছর আগে? 8 বছর আগে। তাহলে এটা 8 বছর আগে মানে কি এর সঙ্গে এটা 16 বছর আগে ছিল, তাহলে এর সঙ্গে আমরা 8 যোগ করে দেবো। তাহলে 9.6 আর 8 যোগ করলে কত হয়? 17.6 ইস্টু এদিকে দেখো কত রয়েছে? 8। 8 মানে কত হবে? 8 দিয়ে গুণ করো, 6 9 54, এই যে 6 সরি 76.8, 6 হাতে রইল আমার 4, 8 9 72, 76.8 আসছে। আচ্ছা, এবার কি বলেছে? 8 বছর পরে 8, এটা 8 যোগ করেছিলাম আমরা, যোগ করিনি কিন্তু, এটা যোগ করা হয় না এখন। 8 যোগ করলে কত হবে? 76.8 প্লাস 8 84.8। তাহলে ক গুণ যাচ্ছে দেখো, এবার আসছে কোনটা, আসে কিনা দেখো এবার। 6টা 48, হ্যাঁ 8 দিয়ে দেখো চলে যাচ্ছে নাকি? যাবে না, 6 এটা আসছে, ঠিক আছে। এইগুলো কি 4 বছর না 8 বছর, এটা কিন্তু বোঝার উপায় না। 8 বছর তো, বাকি তো ইংলিশে লেখা আছে 8 বছরই হবে ওটা। আমার বয়সের 3 আছে, দেখি 16 বছর কোনোটি না হবে, কোনোটি না। অপশন ডি তো হবে, সেটা বোঝা যাচ্ছে কোনোটি নয়, কোনোটি নয় অ্যান্সার তাহলে, ঠিক আছে, যেহেতু অপশানে মিলল না। হিতেশের বয়স 40 বছর এবং রনির বয়স 60 বছর। কত বছর আগে তাদের বয়সের সমষ্টি 3:5 ছিল? 10 বছর আছে। সমষ্টি হবে দাদা, ওটা না ইয়ে হবে, কোনটা? রেশিও হবে। কোনটা? ওটা সমষ্টি লেখা আছে উপরেরটা, 3:5। ওই সমষ্টি মানে রেশিও হবে আর কি। হিতেশের বয়স 40 বছর, রনির বয়স 10 বছর, তাহলে 3:5 বলছে, কবে 3:5 ছিল, তাই না? তাহলে কি করতে হবে? তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ধরে নিলাম x বছর আগে, ক্লিয়ার করতে সেটা দেখাচ্ছি। আর এটার সাথে ধরে নিলাম কত হলে x বছর আগে যদি হয়, তাহলে x এর থেকেও মাইনাস, সমান সমান কত হবে? 3/5। ক্লিয়ার করতে হয় দেখে না। তাহলে এখানে কত হবে? 45 200, আর এখানে কত হবে? 5x। এখানে কত হবে? 180 -3x। ভেরি গুড।
তাহলে এখানে আমরা নিয়ে আসবো, দেখো 200 থেকে 180 পাশে মাইনাস হলে কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। এ পাশে -5 ও পাশে গেলে কত হবে, প্লাস হয়ে যাবে। তাহলে +5x থেকে -3 মানে 2x হয়ে যাবে। কত আসলো? 2x। তার মানে কি বুঝলে? সিম্পল জিনিস বুঝলাম যে এদের ডিফারেন্স কত, 2। এদের ডিফারেন্স কত, বের করা যায়। কত বছর আগে, তাহলে কি হয়ে যাবে, 10। বুঝেছো? যে তোমার এই অনুপাত আনতে হবে, তাহলে এর সঙ্গে আমি ভ্যারি করবো, করলে আমার অ্যান্সার। নেক্সট, 3 বছর অন্তর অন্তর জন্ম হওয়া 5টি শিশুর মোট বয়স 50 বছর। ছোট শিশুর বয়স কত বলো? ওই 5 বছর 4 বছর 3 বছর অন্তর অন্তর মানে বুঝতে পারছো তো, সেই গড়ের অঙ্কের মতো, তাই না? 10 বছর হবে, 10 বছর হবে। গড় 10 বের হবে গড়। তাহলে কি হবে? 3 মাইনাস করে 4 10 বের হবে। দেখো যে শিশুটা এখন জন্মগ্রহণ করলো, তো 3 বছর অন্তর অন্তর জন্ম হচ্ছে, হওয়া 5টি শিশুর মোট বয়স, তাহলে যে এখন জন্মগ্রহণ করলো তাহলে 3 বছর পরে তার বয়স হবে কত? একটা 0, 3 বছর। একটা 3, আটা কত, 6, আটা কত, 9, আর একটা 12। তাহলে এইগুলো সব যদি হাঁটিয়ে দিই, এইগুলো হাঁটিয়ে দিলে প্রত্যেকের বয়স কত হবে, 0 হয়ে যাবে, সমান হয়ে যাবে, তাই তো? হাঁটিয়ে দাও, টোটাল যোগ করো। তাহলে 6 3 9 9 18, 18 12 30, 30 বাদ দিয়ে দাও, তাহলে 30 যদি বাদ দিয়ে দিই কত হবে? বুঝতে পারছো কি বলতে চাইছি? এক্সও ধরলাম না, কারণ x+3, x+6, x+9, এটা টোটাল বয়স হবে এইটা। তাহলে সেখান থেকে কি হবে, এই মানগুলো তো বিয়োগ হয়ে যাবে, আর এক্সগুলো পড়ে থাকবে মানে সমান হয়ে যাবে, তাই না? 5টা এক্স থাকবে, তাহলে সমান। তাহলে এখানে বাদ দিলে কত হবে, 30 বাদ দিলে 20। তাহলে 20 যদি হয়, তাহলে 20 যদি হয় তাহলে 5 জনে ভাগ করলে কত হবে, 4। তার মানে এই জনের হচ্ছে 4 বছর বয়স, আর এই জনের 7 বছর, এই জনের 10 বছর, এই জনের 13 বছর, এই জনের 16 বছর। যোগ করে দেখো এবার আসছে কিনা, 50 চলে আসবে। তাহলে কী চেয়েছে, শিশুটির বয়স, ছোটো শিশুটির বয়স কত, 4 বছর, তার মানে ঠিক আছে? বুঝতে কোনো অসুবিধা নেই তো? বেশিটাকে বাদ দিলাম, বেশিগুলোকে বাদ দিলাম, দিলেই চান্স চলে আসলো, ঠিক আছে? যেমন তুমি যদি মনে করো এক্স ধরলে কী হতো, x+3, প্রত্যেকে 3 করে বেড়েছে, আর তার থেকে বড়টা কত হবে, আরও 3 বেশি, x+6, আর একজন x+9, x+12, আর এটার টোটালটা কত, 50। এটাই তো গল্প। তাহলে এখানে কটা এক্স আছে, 5টা এক্স আছে, আর ওই যে ওগুলো যোগ করলে কত, 30, আর সমান সমান কত, 50। তাহলে এই 5x সমান সমান কত হয়ে যাবে, ও হচ্ছে উল্টে বিয়োগ হয়ে যাবে 20, 5 দিয়ে কাটলে কত, 4। এটা তো গড় হিসেবে বের করা যায়, 5 দিয়ে 50 কে ভাগ দিলে 10 বের হচ্ছে, মিডিল মানে এভারেজটা। তাহলে ছোট কি 3 বছর অন্তর অন্তর করে নিব, এদিকে 2 জন ওইদিকে 2 জন, তাহলে ছোট বয়সে 4 জন হয়ে যাচ্ছে বিয়োগ করলে 10 থেকে। এদিকে 3 জন, হ্যাঁ ওটাও হবে, কারণ এটা হবে, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এখানে -3 গড় করে করলেও হবে, কারণ দেখো এখানে যেহেতু 3 বছর করে গ্যাপ, ও ঠিকই বলেছে, যেহেতু 5 জনটা হচ্ছে মিডিল মান, এই তো ভালো বলেছে। 5 জনটা মিডিল মান, এটা তুমি শিখিয়েছি। 5 জন কী হবে, যে যখন বলছি মিডিল মানটা সবসময় গড় ঠিকই আছে, ও একদম সোজা, গড়ের অঙ্ক লাগিয়ে দিয়েছে এখানে 13, তারপর হবে কত, 17, আর এদিকে দেখো কত হবে, 3 করে মাইনাস হবে, তাহলে 7 থেকে 3 মাইনাস করলে 4, ঠিকই বলেছো, ভেরি গুড ভাই। নেক্সট, ABC এর বর্তমান বয়স অনুপাত এত, 5 বছর আগে তাদের বয়স সমস্যা হলো 150 বছর। তাহলে 5 বছর আগে যদি 150 বছর হয়, তাহলে 3 জনের 5 বছর করে কমে গেছে, তাহলে এখন কত, বর্তমানে 65, 165। ওটা 5 বছর আগে, তাহলে বর্তমানে কিন্তু বেড়ে গেছে, বর্তমানে বেড়ে যাবে 15 বছর, তাহলে 165 বেড়ে যাবে। আর এখানে অনুপাত টোটাল কত আছে, 33 আসছে, 33 কত গুণ দেখলে বোঝা যাচ্ছে, 5 গুণ, 3 5 15 দিনের পর 116, 5 গুণ। তাহলে বর্তমান বয়স কত 50 55 হয়ে গেল, তাহলে 5 গুণ মানে 50 55 60, 50 55 6 অপশন ডি।
তারপরে দেখো বলছে 28 দাগ এ বি এর থেকে 2 বছরের বড়, মানে সবসময় বড় থাকবে কিন্তু। বি সি এর থেকে দ্বিগুণ বয়সী। আচ্ছা, এ বি সি এর মোট বয়স 27 বছর, তাহলে বি এর বয়স কত? তাহলে এখানে একটা ধরে নাও যে বি সি এর থেকে দ্বিগুণ বয়সী। সি যদি এক্স হয়, এক্স টু এক্স সি যদি এক্স হয়, তাহলে বি কত হবে? 2x হবে। টু এক্স তাহলে এ কি হবে? এ বি এর থেকে আবার 2 বছরের বড়, তার মানে 2x প্লাস 2। টু ব্যাস। আর এদের বয়স এই যোগফল থেকে দিয়ে দিই, সোজা আছে জানো তো। তাহলে এদের যে যোগফলটা, এদের দেখো এটা কিন্তু এ, এটা হচ্ছে 10 টোটাল যোগফলটা হচ্ছে 27। তাহলে এখানে টোটাল এক্স কটা আছে? 2x আর এক্স মানে 5x। আর এখানে প্লাস 2টা অবশ্যই গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -2 মানে কত? 25 হয়ে যাবে। তাহলে 5 5 25, এক্স এর ভ্যালু 5। তাহলে বি এর বয়স শেষ। তাহলে বি এর বয়স কত ছিল? বি এর বয়স তো 2x ছিল, তাহলে 2x মানে 2 × 5 মানে 10। নেক্সট 28 দাগ, মোবাইলে চার্জও নেই গো। তাড়াতাড়ি করাতে হবে। 15 বছর পর রাজীবের বয়স তার 5 বছর আগের বয়সের 5 গুণ। সিম্পল আছে কিন্তু, তাহলে 1:5, ঠিক আছে। তাহলে 5 বছর আগে, তাহলে 15 বছর পর রাজীবের বয়স তার 5 বছর আগে, টোটাল বয়সের গ্যাপ কত? 20। এর ডিফারেন্স কত? 4। এই 4 মানেই 20, কত গুণ বেশি? 5 গুণ। তাহলে রাজীবের বর্তমান বয়স কত? 5 5 ওই 5 5, হ্যাঁ ওখান থেকে বিয়োগ করলে হয়ে যাবে যদিও বা। এরা 5 অক্ষে 5 আর 5 বছর যোগ করলে 10 বছর। অপশান বি। এটা ধরে করলেও হবে যে 5 5 25, 25 থেকে 15 বছর বাদ দিয়ে দাও, চলে আসবে 10, কারণ এটা তো পরে আর এটা হচ্ছে আগে। অপশন টেস্ট করলে হয়ে যাবে 10 বছর ধরে। নেক্সট, এই অঙ্ক অপশন টেস্ট না করাটাই বেটার, কারণ ওটা সোজা। আর যখন আমি অপশন টেস্ট করবো কেন? রত্না যখন জন্মগ্রহণ করেছিল তখন তার বাবার বয়স ছিল 38 বছর, তাহলে রত্না জন্মগ্রহণের সময় 38 বছর বয়স ছিল বাবা, এবং মায়ের বয়স ছিল 36। তাহলে ওদের বাবা, দেখো বাবা মায়ের বয়সের গ্যাপ কত? 2 বছর হয়ে গেল। বছর যখন তার 4 বছরের ছোট ভাই জন্মগ্রহণ করে, আচ্ছা 4 বছরের ছোট ভাই কী বলছে? যখন তার 4 বছরের ছোট ভাই জন্মগ্রহণ করে বাবা মায়ের বয়সের পার্থক্য কত? তো বলে যে যখনই হোক না কেন 2 বছর মানে 2 বছরই হবে। এবার কি গল্পে? একবার গ্যাপ যা হবে সারা জীবনই তাই থেকে যাবে। রবি এবং জয়ের বর্তমান বয়স অনুপাতে এত, যদি 4 বছর আগে রবি জয়ের থেকে 6 বছরের বড় হয়ে থাকে, তাহলে জয়ের বর্তমান বয়স কত? তাহলে সিম্পল, দেখো 6 বছরের বড় মানে কি সারা জীবনই থাকবে ওরকম, ঠিক আছে। তাহলে দেখো বর্তমান বয়স কত হবে? তাহলে এটা এখানে গ্যাপ দেখছি 1, মানে এখানে হচ্ছে 3 6 18 আর এখানে হবে 12। অ্যান্সার কাট চেয়েছে, তাহলে জয়ের বর্তমান কত? 12 হবে। এর মধ্যে সোজা অঙ্ক আছে। আগের অঙ্কটা 6 বছর দিয়েছে অ্যান্সার। হ্যাঁ, আগের অঙ্কটা তো একটু 4 বছর হবে না ওটা? কোনটা গো? এই অঙ্কটা ওই ছেলের দেখছি, দাঁড়াও। রত্না যখন জন্মগ্রহণ করেছিল তখন তার বাবার বয়স ছিল 38 বছর আর মায়ের বয়স ছিল 36 বছর। না দাদা, ও না, এটা আলাদা বলেছে। হ্যাঁ, এটা ভাষা আলাদা, ঠিক আছে ঠিক আছে। ভাই জন্মগ্রহণ করেছিল। এমন ভাবে যে এখানটা অন্যরকম করে দিয়েছে। এবং মায়ের এটা আলাদা পার্ট, ঠিক আছে। মায়ের বয়স ছিল 36 বছর যখন তার 4 বছরের ছোট ভাই জন্মগ্রহণ করে। 4 বছরের ছোট ভাই জন্মগ্রহণ করে মানে এর সঙ্গে স্যার যোগ হবে তো জন্মগ্রহণ করে তখন বাবার বয়স 36 বছর, যখন জন্মগ্রহণ করে মার বয়স 36 বছর। আচ্ছা 36 বছর যখন তার 4 বছরের ছোট, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এখানে কত হচ্ছে তাহলে? বাবার বয়স 42 হয়ে যাবে। 6 হ্যাঁ ঠিক আছে, 6 বছর আসবে। কারণ এখানে ভাষাটা বুঝে যায় 36 বছর যখন 36 বছর তখন কি 4 বছরের ছোটো ভাই জন্মগ্রহণ করলো, তার মানে কি বিয়ে হলো, বিয়ের পরে 4 বছর মানে 38 আর 4 কত হবে? আর তখন ছিল মার বয়স 36, সেটা বলতে চাইছি, ঠিক আছে। আর তখন তো 4 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তখন মানে 38 আর 4 42। এই ভাষাটা বুঝতে পার কিছু না। নেক্সট, 15 বছর পরে একজন লোকের বর্তমান বয়স 15 বছর আগের বয়সের 4 গুণ হবে। সিম্পল, 1:4, ডিফারেন্স হচ্ছে 3। বছরের কত? এখানে 15, এখানে 15, তাহলে কত হচ্ছে? 30। তাহলে 1 মানে 10।
তার বর্তমান বয়স কত? তাহলে 1 মানে যদি 10 হয় তাহলে 10 প্লাস 15, এটা করে আসলাম না 25 বছর, একটু আগেই তো করলাম এটা। রিপিট 32টা ছিল, 31টা হলো 31টা হলো 32টা হলো তো, 32টা অঙ্ক ছিল। 32টা 31টা সোজা অঙ্ক না করলে না, জয় এই যে যদি 4 বছর আগে রবি জয়ের থেকে 6 বছরের বড় হয়ে থাকে, 4 বছর আগে জয়ের থেকে রবি 6 বছরের বড় মানে কি সারা জীবনই তো বড় থাকবে ও। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, বয়স হুম, ঠিক আছে, হয়ে গেছে।